সম্মানিত সুধী, সকলের প্রতি আমার শ্রদ্ধা এবং সালাম নিবেদন করছি। আমি বাংলাদেশ বাউল সমাজের একজন বাউল। আমাদের বাংলাদেশের আনাচে কানাচে যে কবিয়ালি পালা সঙ্গীত আমাদের দেশে হয়, যেমন শরীয়ত, মারিফত, খাজা বাবার জীবনী, গাউসে পাকের জীবনী, হাসর কেয়ামত, গুরু শিষ্য, জীব পরম, বিভিন্ন বিষয়ভিত্তিক পালা সঙ্গীত আমাদের দেশের হাজারো বৎসরের ঐতিহ্য, কালচার, সেই ঐতিহ্যের চর্চা করে থাকি। আপনারা অনেকেই আমাকে জানেন এবং চিনেন, তবে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে, ক্ষুণ্ণ মনস্ক হয়ে আজকে আপনাদের সামনে একটি উচিত কথার গান নিয়ে আসছি এবং উচিত কয়েকটি কথা আপনাদের সামনে বলবো। কেউ যেন এটা খারাপ দৃষ্টিতে বা নেগেটিভলি কেউ যেন না নেন, সেই জন্যে বিশেষভাবে অনুরোধ করছি। আমাদের বাংলাদেশে এই সমসাময়িক আপনার জুলাই মাস থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত এই যে সমসাময়িক যেই রাষ্ট্রীয় অরাজকতা এবং রাষ্ট্রীয় গোলযোগ যাহা কিছু আমরা দেখলাম, এটা অত্যন্ত ভাবনার বিষয় এবং আবেগ আপ্লুত হওয়ার বিষয়, মর্মাহত হওয়ার বিষয়। আমাদের সন্তানরা, আমাদের ছাত্ররা, তারা কেউ আমাদের ভাই, কেউ আমাদের বোন, কেউ আমাদের সন্তান, ছেলে মেয়ে, তারা নির্বিচারে বুকের তাজা রক্ত রাস্তায় ঢেলে দিয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক, এটা অত্যন্ত দুঃখজনক। 1971-এর স্বাধীনতার যুদ্ধ হয়েছে পাকিস্তানিদের সাথে দেশ ভাগ করার জন্য, আর আমরা এই 2024-এর জুলাই আগস্টের যুদ্ধটা দেখলাম দেশের মানুষের সাথে, অর্থাৎ বাংলা ভাষাভাষী মানুষ এই বাংলা ভাষাভাষী মানুষদের বুকে গুলি চালিয়েছে। এটা আমরা আমাদের বাংলাদেশের বাউল সমাজ থেকে খুব কঠিনভাবে তীব্র নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি এহেন গর্হিত কাজের। এটা কখনো কোনো দিন বিশ্বের কোথাও মানবতাবাদীগণ গ্রহণ করবে না। জ্বালাও পোড়াও ভাঙচুর এটা কেউ গ্রহণ করবে না। আমাদের বাংলাদেশের সম্পদ, আমাদের বাংলাদেশের অর্থনীতির উপর নির্ভর করে দাঁড়িয়েছে প্রত্যেকটি প্রকল্প বা প্রত্যেকটি উন্নয়ন। সেই উন্নয়ন আমাদের ট্যাক্সে, যারা ভাঙচুর করেছে, যারা অগ্নিসংযোগ করেছে, এখানে তাদেরও ট্যাক্সের টাকা আছে। তাহলে আমরা কি করলাম? আমরা নিজের উন্নয়ন নিজেই ক্ষতি করলাম, নিজেই ধ্বংস করলাম। তবে এই আমরা বলতে কারা? এই আমরা বলতে নিশ্চিতভাবে আমি বিশ্বাস করতে চাই আমাদের দেশের সন্তান, আমাদের ছাত্র সমাজ নয়, আমাদের ছাত্র সমাজ নয়। আমাদের ছাত্র সমাজ এহেন গর্হিত কাজ, এই ধ্বংস যজ্ঞের কাজ
কখনো করতে পারে না। বর্তমান চেয়ে দেখেন, এই যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার 2-4 দিন আগ থেকেই আজ পর্যন্ত আজকে 8/8/2024 পর্যন্ত আমার আপনার সন্তানেরা, বাংলাদেশের ছাত্র সমাজ, আমাদের ছাত্ররা রাস্তায় ট্রাফিকের কাজ করতেছে, পুলিশ স্টেশন পাহারা দিচ্ছে, বিভিন্ন মন্দির বা আপনার সংখ্যালঘুদের বাড়িতে যে আমাদের ছাত্র সমাজরা পাহারা দিচ্ছে। এর মধ্যে সুযোগে অসৎ ব্যবহার করছে কারা? ওরা কারা? ওরা নিশ্চয়ই ছাত্র নয়। ছাত্র নামের ব্যানারে তারা সারা বাংলাদেশের মধ্যে কুকর্ম চালিয়ে যাচ্ছে। অবশ্যই আমরা এই কুকর্মগুলোকে, তাদের এই গর্হিত কর্মগুলোকে নিন্দা জ্ঞাপন করতে চাই। আমাদের বাংলাদেশে ধনী গরিব নির্বিশেষে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, আমরা সকলেই বসবাস করছি। হাজার হাজার বৎসর যাবৎ বসবাস করছি। সুখে দুঃখে সাম্য সম্প্রীতিতে বসবাস করছি। কিন্তু আমাদের এই দেশে শান্তিতে বসবাস করা মাঝে মধ্যে আমাদের জন্য এটা বিপদ হয়ে যায়, ভয়ানক পরিস্থিতি তৈরি হয়ে যায়। একটা রাষ্ট্রীয় গোলযোগ তৈরি হলে সেই সুযোগ গ্রহণ করে অসাধুরা অসৎ উপায়ে জ্বালাও পোড়াও ভাঙচুর ডাকাতি ছিনতাই পূর্ব শত্রুতার জেরে খুন খারাপি আমাদের বাংলাদেশে চলছে। এটা চলতে পারে না, চলতে দেয়া যায় না। বিশ্ব বিবেককে জাগ্রত হতে হবে এবং আরো কঠিনভাবে সমস্ত দিক বিবেচনা সাপেক্ষে জাগ্রত হতে হবে। আমার বাবারা, আমার মায়েরা, অর্থাৎ আমার ছাত্র ভাইয়েরা, ছাত্র বোনেরা, ছাত্র বাবাজিরা, ছাত্র ছাত্রী বাবা ও মায়েরা, তারাই জাতির বিবেক। তারা এই জাতির জাগ্রত বিবেক থাকা অবস্থায় বাংলাদেশের কখনো কোনো ক্ষতি কেউ করতে পারবে না, পারে না, কেউ করতে পারবেও না। তাই এই যে গত 2-3 দিন যাবৎ দেখতেছি এবং খবরে পত্র পত্রিকায় টেলিভিশনে আমরা দেখতেছি, অলি আল্লাহর দেশ, 360 অলি আল্লাহর দেশ এই বাংলাদেশ। শাহজালাল ইয়ামিনী, শাহপরান ইয়ামিনী, বাইজিদ গোস্তামি, গাউসে ভান্ডারী, অসংখ্য অসংখ্য অলি আল্লাহ, পীর মাশায়েখ, গাউস কুতুব, অলি আল্লাহর দেশ এই বাংলাদেশ। আমরা ইতিহাসে পেয়েছি এই দেশে কোনো নবী রসুল আসে নাই ইসলাম প্রচার করার জন্য, এসেছে আল্লাহর অলিরা। ভারত উপমহাদেশের মধ্যে 94 মতান্তরে 98 লক্ষ মানুষকে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করার জন্য সুযোগ করে দিয়েছেন খাজা মঈনুদ্দিন চিশতি হাসান সানজারি আল আজমেরি হুজুর কেবলা। সেই অলি আল্লাহর বাংলাদেশে, এই দেশে ইসলাম প্রচার করতে এসেছে, আজানের ধ্বনি শুনিয়েছে, নামাজ শিখিয়েছে, অজু করা শিখিয়েছে, কালেমা পড়া শিখিয়েছে শাহজালাল, শাহপরান এবং তার সঙ্গী 360 অলিয়া উলিয়া, গাউস কুতুব। আমরা বাংলাদেশের যারা বাউল শিল্পী আছি, বাউল শিল্পী বলতে একটু পরিষ্কার করে আপনাদের বলে রাখি, বাউল শিল্পী 2টা ভাগে বিভক্ত।
দুইটা ভাগে বিভক্ত। ধর্ম পরিচয়ে এক বাউল আর মানবতাবাদী এক বাউল। ধর্ম, বর্ণ, জাতিগোষ্ঠী, সম্প্রদায় এটা নিয়েও এক ধরনের বাউল সমাজ বা শিল্পী সমাজ আছে। আবার মানবতাবাদী বাউল শিল্পীও আছে। তবে একটি কথা অনস্বীকার্য, সেটা হচ্ছে সমস্ত বাউল শিল্পীরাই মানবতার গান গায়, মানবতার কথা বলে। তবে বাউল শিল্পীরা রাজনীতি করে না। বাউল শিল্পীরা রাজনীতি করে না। যাকে পছন্দ তাকে হয়তো ভোট দেয়, অথবা অর্থের বিনিময়ে, যেহেতু বাউল শিল্পীরা তাদের জীবন জীবিকা নির্বাহ করে সঙ্গীতের মাধ্যমে, টাকার বিনিময়ে হয়তো প্রচারণায় থাকতে পারে। তাই বলে বাউল শিল্পীদেরকে কোনো ঘরানায় বা কোনো এই রাজনীতির দলে এটা ভাবা যাবে না, বিচার করা যাবে না। আমরা বাংলাদেশের বাউল শিল্পী সমাজ প্রায় লক্ষাধিক বাউল শিল্পী আমরা রয়েছি। বাংলাদেশের আনাচে কানাচে অলি আল্লাহ পীর মাশায়েখের দরবারে আমরা ধর্মীয় গান, আধ্যাত্মিক গান, সুফি সঙ্গীত, সামা কাওয়ালি আমরা করে থাকি। অলি আল্লাহদের গুণগান, তাদের জীবনী, হামদে, বাড়িতালা, নাতে রাসূল, শানে আউলিয়া আমরা প্রকাশ করি এবং এটার মাধ্যমে আমাদের পরিবার পরিজন নিয়ে, সন্তান আদি নিয়ে 4টা ডাল ভাত খেয়ে আমরা কোনো মতো জীবন যাপন করছি। তাই আমরা ইতিপূর্বেও দেখেছি, আমরা বাউল সমাজ একটা সময় একেবারে পঙ্গু হয়ে গিয়েছিলাম, আমরা ঘরোয়া হয়ে গিয়েছিলাম। আমরা আমাদের সেই সীমাহীন কষ্টের দুর্ভোগের মধ্যে পড়ে গিয়েছিলাম একটা সময়। আমাদের কোনো প্রোগ্রাম ছিল না, আমরা প্রোগ্রাম পেতাম না। বাংলাদেশের আনাচে কানাচে 64টি জেলায়, এমনকি অলি আল্লাহ পীর মাশায়েখের মাজারে দরবারে সিরিজ বোমা ফাটানো হয়েছে এবং সেখানে আমরা এই লক্ষাধিক বাউল সমাজ খুব কষ্টে, খুব দুঃখে আমরা জীবনযাপন করেছি। অনেকে ক্ষুধার তাড়নায় পরিবার পরিজনকে পরিপালন করার জন্য নিজের পায়ের তলের মাটিটুকু পর্যন্ত বিক্রি করে দিয়ে সেই সময়টা পার করেছি আমরা অনেকে। আমরা চাই না আমাদের বাংলাদেশে সেই পুরনো সময়গুলো ফিরে আসুক। আমরা চাই সুখে শান্তিতে ধনী গরিব, ডোম চামার, ঋষি মুচি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, রিস্কাওয়ালা ভ্যান গাড়িওয়ালা, মৎস্যজীবী, সবজিজীবী, সকলে মিলে মিশে যেন আমরা যার যার কর্মক্ষেত্রে থাকতে পারি, যার যার কর্ম করে, যার যার বৈধ কর্মের মাধ্যমে যেন আমরা পরিবার পরিজন নিয়ে জীবন জীবিকা নির্বাহ করতে পারি। এই দিকে আমাদের তরুণ সমাজের প্রতি, ছাত্র সমাজের প্রতি বিশেষভাবে করজোড়ে অনুরোধ করছি। আমি করজোড়ে অনুরোধ করছি, আপনারা এই বাউল শিল্পী সমাজের পেটে লাথি দিবেন না। কারণ বাউল শিল্পী সমাজ বলতে আমাদের বাংলাদেশে প্রায় লক্ষাধিক বাউল শিল্পী সমাজ আছে। তারা এই আধ্যাত্মিক গান, মানবতার গান, জীবন তত্ত্বের গান, আত্মতত্ত্বের গান, আল্লাহ রসুলের গান, এটার মাধ্যমে তারা নিজেরা আত্মার শান্তি পায়
তাদের তরিকতের কর্ম করা হয় এবং তারা এর মাধ্যমে কিছু ইনকাম করে পরিবার পরিজন নিয়ে তারা কোনো মতো জীবন যাপন করে তারা। তাদের পেটে যেন লাথি না দেওয়া হয় সেই দিকে বাংলাদেশের যারা বিজ্ঞ শ্রদ্ধাভাজন আইনজীবী রয়েছেন এবং বাংলাদেশের চেয়ারে যারা থাকবেন বা বসেছেন বা বসবেন, তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে যারা যারা আছেন, তাদের প্রত্যেকের প্রতি বিনীত নিবেদন, হাত জোর করে আমরা আপনাদের সুদৃষ্টি কামনা করছি। বাংলাদেশের বিবেকবানদের সুদৃষ্টি কামনা করছি। বাংলাদেশের মধ্যে পীর ফকির অলি আল্লাহ গাউস কুতুব পীর মাশায়েখের দরবারে যেন আঘাত করা না হয়, দরবারগুলোকে ধ্বংস করা না হয়, দরবারগুলোকে তরিকতকে ধ্বংস করে দেওয়া, অলি আল্লাহর পীর মাজার পীর ফকির অলি আল্লাহ গাউস কুতুব পীর ফকিরদের মাজার ধ্বংস করে দেওয়ার মাধ্যমে তারাও যেভাবে ধ্বংস হবে এবং আমরা শিল্পী সমাজরাও ঠিক একইভাবে ধ্বংস হয়ে যাব। এই ধ্বংস আপনারা করার সুযোগ ওদেরকে কখনো আপনারা দিবেন না, এটা আপনাদের পায়ে হাত রেখে আমি বিনয়ের সহিত নিবেদন করছি। ওরা বাংলাদেশের যেই ক্ষতিগুলো করেছে, এই ক্ষতিগুলো, এই যে বিটিভি ভবনে অগ্নিসংযোগ, তারপর আপনার টোল প্লাজাতে অগ্নিসংযোগ, মেট্রো রেলে অগ্নিসংযোগ, এটা কখনো ছাত্ররা করে নাই, ছাত্ররা করতে পারে না। ছাত্ররা আমাদের সন্তান, আমাদের সন্তানরা গঠন করতে পারে, সৃষ্টি করতে পারে, সৃজনশীল মননশীল ক্ষমতার অধিকারী আমাদের বাংলাদেশের ছাত্র সমাজ। চেয়ে দেখুন প্রমাণ, এখনো ট্রাফিকের ভূমিকা পালন করতেছে, কত পরিশ্রম করতেছে, পরিচ্ছন্নতার কাজ করতেছে। যারা নাকি গঠন করতে জানে তারা কখনো ধ্বংস করতে জানে না। এই ধ্বংস করেছে ছাত্র নামের ব্যানার ব্যবহার করে কারা। তাই এ মর্মে আমি একটি গান আপনাদের সামনে রাখব। তার আগে এই 2024-এর যুদ্ধে, এই 2024-এর যুদ্ধে যারা বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হয়েছে, সেই সমস্ত শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। যারা শাহাদাত বরণ করেছে, সে যেই হোক, যার মায়ের সন্তানই হোক, এটা আমাদের কাম্য নয়। তাদের প্রত্যেকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি, শহীদানের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করছি, পরিবারগুলোর কাছে দুঃখ প্রকাশ করছি, আর্তনাদ করছি এবং দুঃখ প্রকাশের মাধ্যমে তাদের পাশে দাঁড়ানোর জন্য সক্ষম বাংলাদেশের সকলের প্রতি নিবেদন জানাচ্ছি। কারণ যার একটি সন্তান মারা গেছে, যার একটি বিএ পাস বা এমএ পাস সন্তান মারা গেছে, তার পরিবারটাই মারা গেছে, তার পরিবারটাই ধ্বংস হয়ে গেছে। যে একজন কর্মক্ষম সংসারের ব্যক্তি, যার উপর সংসারের দায়িত্ব, মারা গেছে, পুরো পরিবারটাই ধ্বংস হয়ে গেছে। এটা আমরা কখনো আশা করি না। আমরা সুখে দুঃখে সবাই মিলে সর্ব অবস্থায় সকল সময়ে আমরা একত্রে বসবাস করতে চাই, বাংলাদেশে একত্রে সবাই থাকতে চাই। তবে দুর্নীতির বিরুদ্ধে আমরা সোচ্চার থাকবো চিরদিন।
কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, চির উন্নত মম শির। সেই চির উন্নত মম শির নিয়ে আমার ছাত্র সমাজ, ভাই বন্ধু, বাবাজিরা, ভাইয়েরা, বাবাজিরা, মায়েরা সদা সর্বদা চির উন্নত মম শির থাকবেন, তথা সজাগ থাকবেন, সচেতন থাকবেন, বাংলার জমিনে যেন কেউ দুর্নীতি করতে না পারে, কেউ সিন্ডিকেটের মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে। সর্বখাতে সর্বদিকে সজাগ থেকে আমাদেরকে সোচ্চার হয়ে এই সমাজটাকে কুলুষ মুক্ত করতে হবে। কুলুষ কালিমাকে আমাদের ঝেড়ে মুছে ছাপা করতে হবে। যেমনিভাবে রাস্তাঘাট আমরা পরিষ্কার করছি, আমাদের ছাত্র সমাজ পরিষ্কার করছে, বিভিন্ন জায়গা, বিভিন্ন দেয়াল পরিষ্কার করছে। এইটা হচ্ছে ক্ষণস্থায়ী, কিছুদিনের জন্য, কিন্তু আসল পরিষ্কার হলো এই সমাজের রন্ধ্রে রন্ধ্রে, সমাজের প্রতিটি খাতে, প্রতিটি বিভাগে, প্রতিটি মন্ত্রণালয়ে, প্রতিটি জায়গায় যেই দুর্নীতি, যেই কালো হাত, যেই অসৎ নীতি, অসৎ চরিত্র, যেই ময়লা কালিমা আছে, সেগুলোকে পরিষ্কার করাই আমাদের সকলের জন্য চ্যালেঞ্জ। সেগুলো পরিষ্কার করতে হবে, তবেই আমাদের দেশে শান্তি, শৃঙ্খলা, সম্প্রীতি, সাম্যতা আমাদের দেশে আসবে। যাই হোক, আর কথা না বাড়িয়ে তরুণ সমাজ, ছাত্র সমাজ, তাদের প্রতি আমি অভিবাদন জানাই, ধন্যবাদ জানাই এবং তাদের দোয়া করছি আল্লাহ পাক যেন সঠিকভাবে চিন্তা ভাবনার মাধ্যমে সঠিক পথ অবলম্বন করার জন্য আল্লাহ পাক যেন তাদেরকে এবং আমাদের সকলকে সুযোগ করে দেন। সেই সৎ জ্ঞান, সৎ মননশীলতা আমাদের হৃদয়ে জাগ্রত করে দেন। সেই জন্যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা প্রার্থনা করছি। তা আসুন, যেই গানটি লিখেছি এটা ছাত্রদের জন্য না, ছাত্রদের নাম নিয়ে, ছাত্রদের ব্যানার ব্যবহার করে যারা এই অপকর্ম করেছে তাদের বিরুদ্ধে প্রতিবাদীমূলক গান আমার এই গানটি। আশা করি আপনাদের ভালো লাগবে। ওরা কেন কার স্বার্থে এই বাংলাতে, কেন কার স্বার্থে এই বাংলাতে চালায় ধ্বংসের কুঠারাঘাত। ওরা ছাত্র নয়, ওরা অগ্নি সন্ত্রাসী, ওরা ভয়ঙ্কর ডাকাত। ওরা ছাত্র নয়, অগ্নি সন্ত্রাসী। ওরা দেশদশের স্থাপনায় ওরে সীমাহীন ধ্বংসযজ্ঞ চালায়। ওরা দেশদশের স্থাপনায় সীমাহীন ধ্বংসযজ্ঞ চালায়। ওরা ছাত্র সমাজের কলঙ্ক রটায়, ওরা ছাত্র সমাজের
আমার ছাত্র সমাজের কলঙ্ক রটায় ওরা ধ্বংস কইরা রাস্তাঘাট। ওরা ছাত্র নয়, ওরা অগ্নি সন্ত্রাসী, ওরা ভয়ঙ্কর ডাকাত। ওরা ছাত্র নয়, অগ্নি সন্ত্রাসী। ওরা রাষ্ট্রীয় ভবন আর টোল প্লাজাতে মেট্রো রেল আর শত গাড়িতে, ওরা রাষ্ট্রীয় ভবন আর টোল প্লাজাতে মেট্রো রেল আর শত শত গাড়িতে ওরা আগুন জ্বালায়, বিটিভিতে আগুন জ্বালায়, ওরা আগুন জ্বালায় বিটিভিতে। ওরা নয় কি রে মানুষের জাত, ওরা ছাত্র নয়, অগ্নি সন্ত্রাসী, ওরা ভয়ঙ্কর ডাকাত। ওরা ছাত্র নয়, অগ্নি সন্ত্রাসী। সম্মানিত সুধী, এই যে ডাকাত দল, এই ডাকাতেরা যে কোনো ব্যানারের পরিচয় দেখ না কেন, সেই ব্যানারে বিবেকবানরা কখনো এই কাজগুলোকে সমর্থন করে নাই, করে না, করবেও না। এক কথায় তারা হিংস্র পশুর আচরণ করেছে। এই হিংস্রতাকে কেউ কখনো কোনো রাজনৈতিক নেতা নেত্রীরাও এটা সাপোর্ট করবে না, করতে পারে না, কোনো বিবেকবান করতে পারে না। আর আমরা তো সাধারণ মানুষ, আমরা কখনো এটা সাপোর্ট করব না। তারা এই জাতির শত্রু, তারা দেশের শত্রু। তাই আমার গান, ওরা দেশ জাতির চির শত্রু, ওদের অন্তরাত্মা কঠিন মরু। ওরা দেশ জাতির চির শত্রু, ওদের অন্তরাত্মা কঠিন মরু। ওদের জন্ম যেন ওই সজারু জন্ম যেন, ওদের জন্ম যেন ওই প্রাণী সজারু। কর্মে প্রমাণ পাই সাক্ষাৎ। ওরা ছাত্র নয়, অগ্নি সন্ত্রাসী, ওরা ভয়ঙ্কর ডাকাত। ওরা ছাত্র নয়, অগ্নি সন্ত্রাসী। ওরা ছাত্র নামের ব্যানার নিয়া জঘন্য সন্ত্রাসী কাজ যায় করিয়া। ওরা ছাত্র নামের ব্যানার নিয়া জঘন্য সন্ত্রাসী কাজ যায় করিয়া। ওরা এই দেশের উন্নতি দেখিয়া, এই দেশের
নতি দেখিয়াই ওরা হিংসা নীতি, মনে নিয়া হিংসা নীতি, মনে নিয়া করিতে চায় উপকার। ওরা ছাত্র নয় অগ্নি সন্ত্রাসী, ওরা ভয়ঙ্কর ডাকাত, ছাত্র নয় অগ্নি সন্ত্রাসী। ফেতনা ফেসাদ দাঙ্গা হাঙ্গামা, করতে কোরআন করছে মানা। ফেতনা ফেসাদ দাঙ্গা হাঙ্গামা, করতে কোরআন করছে মানা। কবি কাউসারে কয়, শোন রে মনা কাউসারে কয়, কবি কাউসারে কয়, শোন রে মনা আর করিও না এমন কুসংঘাত। ওরা ছাত্র নয় অগ্নি সন্ত্রাসী, ওরা ভয়ঙ্কর ডাকাত, ওরা ছাত্র নয় অগ্নি সন্ত্রাসী। ওরা কেন কার স্বার্থে এই বাংলাতে, কেন কার স্বার্থে, ওরা কেন কার স্বার্থে এই বাংলাতে চালায় ধ্বংসের কুঠার আঘাত। ওরা ছাত্র নয় অগ্নি সন্ত্রাসী, ওরা ভয়ঙ্কর ডাকাত, ওরা ছাত্র নয় অগ্নি সন্ত্রাসী, ওরা ভয়ঙ্কর ডাকাত। ওরা ছাত্র নয়, ওরা খাঁটি মুসলিম নয়, ওরা অগ্নি সন্ত্রাসী, ওরা ভয়ঙ্কর ডাকাত, ওরা ছাত্র নয় অগ্নি সন্ত্রাসী। সম্মানিত সুধী, আমার এই কথাগুলো এবং এই গান দয়া করে কেউ যেন নেগেটিভলি নেবেন না, নেগেটিভভাবে বুঝবেন না। আশা করি এই কথাগুলো প্রত্যেকটা কথা বিবেকবান মানুষ যারা, তারা অবশ্যই বিবেচনা করবেন। ব্যক্তিগতভাবে আমি কোনো রাজনীতি করি না, রাজনীতির ধারের কাছেও আমি নেই। আমার চারটা ডাল ভাত খেয়ে আল্লাহ আল্লাহ রাসুলের অলি আল্লাহর গুণগান গেয়ে, মানবতার গান গেয়ে, আত্মতত্ত্বের গান গেয়ে, জীবন তত্ত্বের গান গেয়ে, অলি আল্লাহর গান গেয়ে কোনো মতো জীবিকা নির্বাহ করে পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকি। ঈমান আকীদা ঠিক রেখে যেন এভাবে চলতে পারি, আল্লাহর কাছে সেই প্রার্থনা করি। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং সুখী সুন্দর নির্ভেজাল সংঘাতহীন দুঃখহীন জীবন যাপন এবং সকলের সুখী সমৃদ্ধি এটা কামনা করে, সকলের প্রতি দোয়া রেখে বাংলাদেশের পরিস্থিতি যেন সত্যিকার অর্থে একটা মানবতাবাদী একটা দেশ গঠিত হয়ে ভালোভাবে সুন্দর সমৃদ্ধির পথে, উন্নয়নের পথে অগ্রসর হোক, এই শুভ কামনা রেখে, এই কামনা রেখে সকলের প্রতি সালাম জানিয়ে আজকের মতো শেষ করলাম, বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।